বাগান আর রান্না করব চিকেন। এইদিকে ডাল বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে আমার। চিকেনটা ধুয়ে দিয়েছে, দেশি মুরগি রান্না হয়ে এসেছিলো। মূলো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করব। ছোট ছোট বেবি মূলো, এগুলো স্যালাড হিসেবে কাঁচাই খেয়ে নেয় এই দেশের লোক, কিন্তু আমি রান্না করে ডাল দিয়ে খেলে ভালো লাগে, তাই করছি। দেশি মুরগি তো তাই একটু ডুমো ডুমো করে পেঁপে কেটে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়, কারণ না তো আমার ছেলে মেয়ে খেতে পারবে না সিদ্ধ না হলে। এইদিকে একটুখানি কুচিয়ে নিয়েছি পেঁপে, কারণ এটা মিক্সার করে দেবো, তাহলে মাংসটা ভালোই সিদ্ধ হয়ে যাবে। লঙ্কা নিয়ে নিয়েছি, এই যে আমি পেস্ট করে নেবো পেঁপে, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুনের এটার সাহায্যে পেস্ট করে নেব। চিকেনের মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে জিরে বাটা ধনে দিয়ে কষিয়ে নেব। কড়াইতে করলে ভালো হতো, আজকে ধরছে না, অনেকটা মাংস তো। এদিকে চিকেনটা কষা কষা হচ্ছে, অন্যদিকে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা বসিয়ে দিয়েছি, কারণ ডালটা সোমবার দিচ্ছি, দেরি হয়ে যাবে নয়তো। এই যে শুকনো দিয়ে ডালটা এখানে নামিয়ে রেখেছি আমি। যে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, ডালে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো ডালে। এবার নামিয়ে নেব নুনটা দেখে। চিকেন কষা হচ্ছে, ডালটা নামিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এই দইটুকুনি, 125 গ্রাম মতো দই আছে, টক দই দিয়ে দেবো সম্পূর্ণ। দিয়েছি জিরে বাটা, টমেটো বলি কেন, দই আর হলুদ, জিরে ধনে বাটাটা ওগুলো সব মিক্সড করে নেব, নিয়ে একটু কষিয়ে তারপর দেবো জল। আর এইদিকে কড়াই আমার গরম হয়ে গেছে, বসিয়ে দেবো পাঁপড় ভাজা বসিয়ে দিয়েছি পাঁপড়। আর এদিকে চিকেনটা কষা কষা হচ্ছে, অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এই আলু রসুনগুলো, চিকেনটা আমার কষা কষা হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি বসিয়ে দেবো কেটে রাখা মাশরুম, আলু আর পেঁয়াজ, এটা ভেজে নেব। তেলটা তো গরমই আছে, আর তেল দেবো না। মাশরুম, আলু, পেঁয়াজের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। চিকেনটা কিন্তু অনেকক্ষণ কষাতে হবে, কারণ এটা দেশি চিকেন। আবার একটু জল দিয়ে বসিয়ে দিলাম কষাতে। দিয়ে দেবো আমি এখন গরম জল। এবার এটা ফুটবে, বেশি করে জল দিলাম, অনেকক্ষণ ফুটতে হবে, দেশি চিকেন। আর এদিকে আমি মাশরুম, আলু, পেঁয়াজের ভাজাটা করে নিচ্ছি ডাল দিয়ে খাওয়ার জন্য। এদিকে চিকেনটা ফুটছে, এদিকে আলুটা ভাজা ভাজা হচ্ছে। আমি টমেটোটা কেটে নেব চাটনির জন্য, টমেটোটা নিয়ে নিয়েছি। এগুলো হবে আমার স্যালাড, পেঁয়াজ, লেবু, টমেটো, শসা, আপেল, লেটুস পাতা, পুদিনা পাতা, গাজর, টমেটোটা এর থেকে একটু দিয়ে দেবো, হয়ে যাবে। আমার আলু ভাজাটা হয়ে গেছে, দিয়ে দিয়েছি একটু পোস্ত। আর পোস্তটা এখন আমার একটু ভালোই লাগে খেতে আলু ভাজার মধ্যে। আর এদিকে আমার চিকেন ফুটছে, টমেটো কেটে নিয়েছি প্রায়, এবার ধুয়ে কেটে নেবো, হয়ে যাবে। দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষা, চাটনি করব। আর এদিকে চিকেনটা ফুটছে, এবার দিয়ে দেবো আমি টমেটোগুলো কেটে রাখা। কিশমিশ দেবো না, কারণ আমার বড় টমেটোর চাটনিতে কিশমিশ পছন্দ করে না, খুবই খাবে কিন্তু চাটনিতে খাবে না। আর করে দিতে হবে আমাদের কিশমিশ দিলে ভালো লাগে, আমার আবার প্রিয়। আর এদিকে ঝোলটা ফুটছে, কি সুন্দর তেল ভেসে উঠেছে, চিকেনটা ভালো। বন্ধুরা, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমি কিন্তু টমেটোর বীজগুলো সব ধুয়ে ফেলে দিয়েছি, টমেটোর বীজ খাই না, রান্নাতেও আমি তাই করি। টমেটোর বীজ কেউই খাবে না, টমেটোর বীজ খাওয়া খুব ক্ষতি শরীরের পক্ষে। দিয়ে দেবো চিনি, বেশ অনেকটা চিনি দেবো, খেতে কিন্তু টেস্টি হবে আর ভালো লাগবে। লাল চিনি খাচ্ছি এটা আমরা, আর দেবো না, এই যথেষ্ট। এই দেখো আমার স্যালাডটা কাটা হয়ে গেছে, অলিভ অয়েল দিয়ে মিক্সড করে নিয়েছি আমি। চিকেনে দিয়ে দেবো আমি আপনার লেবুর রসটা, দিয়ে দেবো ঘি, গরম মশলা। এইদিকে আমার চাটনি হয়ে গেছে,
চিকেনে ঘি দিয়ে দিয়েছি, লেবু দিয়ে দিয়েছি। এখন দেবো গরম মশলা, 2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি মিক্সড করে নামিয়ে নেবো একটুখানি রেখে। আর এইদিকে বানিয়ে নেব ঘোল। দই নিয়ে নিয়েছি 300-350 গ্রাম মতো দই আছে। নিয়ে নিয়েছি চিনি আর একটু নুন ভেতরে, আর দিয়ে দেবো জলটা এখানে দিয়ে মিক্সড করে নিলেই হয়ে যাবে ঘোল। আর লেবুর রস দেবো। নিয়ে নিয়েছি দই, লেবুর রসটা চিপে নিয়েছি, দইগুলো ঢেলে নিলাম। এবার জল দিয়ে এইটার সাহায্যে মিক্সড করে নেব, ঘুটে নেব, তাহলেই হয়ে যাবে লস্যি। নিয়ে নিয়েছি জিরে, টেলে নিচ্ছি, এটা আমি ঘোলের মধ্যে দিয়ে দেবো। এই চিকেনটা এখনও ফুটছে। জিরেটা আমি গুঁড়ো করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিক্সড করে নেব। হয়ে গেল ঘোল। খেতে কিন্তু খুব সুস্বাদু। বিট নুন হলে আর একটু ভালো হতো, বিট নুনটা ঘরে নেই। এই যে ভাত, চিকেন, ডাল, লস্যি, চাটনি, স্যালাড, এখানে আছে ভাজা আলু আর মাশরুম ভাজা, আর এখানে আছে পাঁপড়। হয়ে গেল আজকে সব রান্না মেনু। রিয়ান আর ঋত্বিক গেছে মার্কেটে, আসলেই খেতে দিয়ে দেবো। ওদের স্নান হয়ে গেছে, ঘুম থেকে উঠে স্নান করিয়ে দিয়েছি। এখন আমি যাচ্ছি স্নানে। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, ছান টান করে রেডি। পরে সাজবো ঘুরতে যাওয়ার সময়। এখন খেতে বসবো। এই যে খেতে দিয়ে দিয়েছি সব ছেলে মেয়েকে, নিজেও খেতে বসে বলেছি। ঋত্বিক দেখি, ঋত্বিক শুরু করো 1 2 3 সবাই শুরু করো 1 2 3 না শুরু করো ঋত্বিক। এইভাবে আমি প্রতিদিন ওদেরকে খাওয়াই ভাত, আর নিজেও তার সাথে বসে বসে খেতে। আচ্ছা, আজকে রান্না চিকেন, দেশি চিকেন আছে, মূলো দিয়ে ডাল, মুসুরির ডাল আছে, পোস্ত দিয়ে, আলু দিয়ে, মাশরুম দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা, চাটনি, পাঁপড়, স্যালাড আছে, লস্যি, অনেক কিছু লেবু আছে সাথে। তাড়াতাড়ি খেতে হবে, তাড়াতাড়ি। খাইয়ে দাইয়ে বিড়ালের দিক সকালে স্নান হয়ে গেছে, খাইয়ে দিয়ে ঘুরতে নিয়ে যাব। ওকে, দেখতে থাকো। আজকের মতো টাটা।